নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা দেখে নেব বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইউরোপীয় স্পেস এজেন্সির গায়া স্পেস টেলিস্কোপ একটি যুগান্তকারী আবিষ্কার করেছে। গায়া হলো ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, যা 2013 সালে চালু হয়েছিল এবং 2025 সাল পর্যন্ত কাজ করবে বলে আশা করা হচ্ছে। এটি সম্প্রতি শিব এবং শক্তি নামে দুটি প্রাচীন ধারার প্রবাহ নক্ষত্রকে উন্মোচন করেছে। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির প্রখ্যাত মালহানের নেতৃত্বে এই উদ্ঘাটনটি মিল্কি ওয়ের উৎস সম্পর্কে আমাদের ধারণা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। ইউরোপীয় স্পেস এজেন্সির টেলিস্কোপ গায়া দুটি তারার প্রভাব আবিষ্কার করেছে, যা 12 বিলিয়ন বছরেরও বেশি আগে আমাদের ছায়াপথ তৈরি করতে সাহায্য করেছিল। জার্মানির হাইডেলবার্গে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষক হ্যান্স ওয়াল্টার রিক্স বলেন, সেখানকার নক্ষত্রগুলি এতই প্রাচীন যে তাদের মধ্যে মহাবিশ্বের জীবদশায় পরবর্তীকালে তৈরি করা অনেক ভারী ধাতব উপাদানের অভাব রয়েছে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রসঙ্গ, মহাকাশ বিজ্ঞানে যুবকদের অনুপ্রাণিত করতে ইসরো এর স্টার্ট 2024 প্রোগ্রাম চালু করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এপ্রিল এবং মে মাসে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সচেতনতা প্রশিক্ষণ 2024 প্রোগ্রাম পরিচালনা করেছে। স্টার্ট 2024 হোস্ট করার জন্য ইসরো ভৌত বিজ্ঞান এবং প্রযুক্তিতে ইউজি এবং পিজি কোর্স অফার করে এমন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি থেকে আগ্রহের প্রকাশ আমন্ত্রণ জানাচ্ছে। যে শিক্ষার্থীরা স্নাতকোত্তর বা শেষ বর্ষের স্নাতক কোর্সে ভৌতবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ফলিত পদার্থবিদ্যা, রেডিও ফিজিক্স, অপটিক্স, ইনস্ট্রুমেন্টেশন এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলি অনুসরণ করছে, তাদেরকে ইসরো আমন্ত্রণ জানাচ্ছে এই যে প্রজেক্ট, তাতে কিন্তু অংশগ্রহণ করার। প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। এই সুযোগটি কেবলমাত্র ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই। তো বন্ধুরা, চলুন আমরা পরের প্রসঙ্গটি দেখে নিই। টাটা মোটরস টাটা স্টিলের নেক্সট জেনারেশন গ্রিন ফুয়েল চালিত ফ্লিটের উন্মোচন করেছে। ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস সম্প্রতি টাটা স্টিলের কাছে তার পরবর্তী প্রজন্মের গ্রিন ফুয়েল চালিত বাণিজ্যিক যানের উন্মোচন করেছে। এই ফ্লিটে রয়েছে প্রাইমার ট্র্যাক্টর, ট্রিপার এবং আলট্রা ইভি বাস, যেগুলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং ব্যাটারি ইলেকট্রিক টেকনোলজি দ্বারা চালিত হবে। এই ফ্ল্যাগ অনুষ্ঠানটি জামশেদপুরে টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠা দিবস উদযাপনের সময় অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠান হয় টাটা সন্সের চেয়ারম্যান মিস্টার এন চন্দ্রশেখরের নেতৃত্বে। টাটা মোটরসের নতুন যুগের বাণিজ্যিক যানবাহনের যে সমাহার, তাতে কিন্তু রয়েছে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, অ্যাক্টিভ ট্র্যাকশন কন্ট্রোল এবং ড্রাইভার মনিটরিং সিস্টেমের মতো একাধিক নিরাপত্তা ব্যবস্থা। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রসঙ্গ, 3টি নতুন উপগ্রহ ইউরেনাস এবং নেপচুনকে প্রদক্ষিণ করে চলেছে। পাকাপাকিভাবে কিন্তু 3টে নয়া বাসিন্দা পেল আমাদের সৌরজগৎ। ক্ষুদ্রাকার 3 নয়া উপগ্রহের সন্ধান মিলল, যার মধ্যে একটি ইউরেনাসকে এবং 2টি প্রদক্ষিণ করে নেপচুনকে। বেশ কয়েক বছর আগেই তাদের দেখা মেলে, কিন্তু তারা কোন নক্ষত্রকে বা কোন গ্রহকে প্রদক্ষিণ করে তা কিন্তু জানা যায়নি। মহাকাশ অনুসন্ধানের জন্য একটি উন্নয়নমূলক কার্যকারবারে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী ইউনিয়নের সাথে যুক্ত জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরের দিকে 3টি নতুন উপগ্রহ চিহ্নিত করেছেন। 2টি নেপচুন এবং একটি জ্যোতির্বিজ্ঞানীরা পেয়েছেন ইউরেনাসের চারপাশে প্রদক্ষিণকারী এই মহাকাশগুলি বস্তুগুলিকে কিন্তু ল্যান্ড ভিত্তিক টেলিস্কোপ ব্যবহারের মাধ্যমে ধরা গেছে। সব মিলিয়ে ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কিন্তু এখন হলো 28 এবং নেপচুনের উপগ্রহের সংখ্যা বেড়ে হলো 16। অ্যামাজনে অ্যানাকোন্ডার নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ইকুয়েডরের রেইন ফরেস্টের গবেষকরা একটি নতুন প্রজাতির অ্যানাকোন্ডা ইউনেকটাস অ্যাকিয়ামা আবিষ্কার করেছেন, যেটি 10 মিলিয়ন বছর আগে তার নিকটতম আত্মীয়দের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল বলে মনে করা হচ্ছে। তাদের জিনগত পার্থক্য থাকা সত্ত্বেও এই অ্যানাকোন্ডাগুলি পূর্ব পরিচিত প্রজাতি ইউনেকটাস মুরিনাসের সাথে দৃশ্যত অভিন্ন। রাশিয়া থেকে কক্ষপথে পার্স 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। মহাকাশ অনুসন্ধান এবং স্যাটেলাইট স্থাপনে ইরানের উদ্যোগে পার্স 1 স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে কিন্তু অব্যাহত রয়েছে, যা রাশিয়ার ভস্টোচিনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই ইভেন্টটি ইরান এবং রাশিয়ার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার উপর জোর দেয়। এটি কক্ষপথের উচ্চতা কিন্তু 500 কিলোমিটার। এটির উদ্দেশ্য কিনা রিমোট সেন্সিং এবং ইমেজিং, ইরানের টোপোগ্রাফি স্ক্যান করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 2018 সালে পরমাণু চুক্তি থেকে প্রত্যাহারের পরে থেকেই কিন্তু সম্পর্ক ভালো হয়েছে ইরান এবং রাশিয়ার মধ্যে। তো বন্ধুরা, আমাদের যে পরবর্তী বিষয়, তা হলো পরবর্তী লুনার মিশন চন্দ্রযান 4-এর জন্য ইসরো প্রস্তুতি নিচ্ছে। ইসরো প্রধান এস সোমনাথ জাতীয় মহাকাশ বিজ্ঞান সিম্পোজিয়ামে জানিয়েছিলেন যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পরবর্তী চন্দ্র অভিযান চন্দ্রযান 4 চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মিশনে 5টি মহাকাশযান মডিউল অন্তর্ভুক্ত থাকবে। চন্দ্রযান 4 মিশন ভারতের চন্দ্র অন্বেষণ কর্মসূচির একটি ধারাবাহিকতা, যা 2008 সালে চন্দ্রযান 1 মিশন দিয়ে শুরু হয়েছিল। তারপরে 2019 সালে চন্দ্রযান 2 মিশন এবং 2023 সালে চন্দ্রযান 3 মিশন।
চন্দ্রযান-1 মিশন ছিল চাঁদকে প্রদক্ষিণ করা এবং প্রথম ভারতীয় মিশন, যা চন্দ্রপৃষ্ঠে কিন্তু জলের অণুর উপস্থিতি আবিষ্কার করেছিল। চন্দ্রযান-2 মিশন ছিল প্রথম ভারতীয় মিশন, যা চাঁদের নরম অবতরণের চেষ্টা করেছিল, অর্থাৎ সফট ল্যান্ডিংয়ের, কিন্তু সেটি ব্যর্থ হয়েছিল। চন্দ্রযান-3 কিন্তু ভারতের এই কৃতিত্ব অর্জনের জন্য চতুর্থ দেশ বানিয়েছে এবং চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। চন্দ্রযান-4 হবে মিশন এমন যা কিন্তু চন্দ্রের নমুনা প্রত্যাবর্তন করবে এবং চাঁদ থেকে পাথর এবং মাটি সংগ্রহ করার কাজে ব্যবহৃত করা হবে। শুধুমাত্র 3টি দেশ এখনও পর্যন্ত চন্দ্রের নমুনা ফিরে পেয়েছে, যার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন রয়েছে। তো বন্ধুরা, আমাদের সম্প্রতি পরবর্তী যে ঘটনা তা হলো গুগল ভোটার তথ্যের জন্য ECI এর সাথে সহযোগিতা করছে। গুগল আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে প্রামাণিক তথ্য প্রদান করতে ভারতের নির্বাচন কমিশনের সাথে অংশীদারিত্ব করছে। গুগল সার্চ এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে ভোটাররা কীভাবে নিবন্ধন এবং ভোট দিতে পারবেন, তার পাশাপাশি প্রার্থীদের তথ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাক্সেস করতে কিন্তু গুগল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যথেষ্ট সাহায্য করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের যে আলোচনার বিষয়। আপনাদের যদি এই আলোচনার বিষয়গুলিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।